আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো এই তো আজকে সকালে উইঠা কিন্তু সকালের কাজ শেষ করে নাস্তা বানালাম। তো রুটিটা ১ম এ সেঁকা দিয়ে নিছিলাম। তারপর ২ টা ডিম ভাইজা নিলাম। আর এখানে গতকালকে করা একটা ভাজি ছিল। তো ভাজিটা হচ্ছে এখানে আলু, পেঁয়াজ কলি আর হচ্ছে গাজর দিয়ে একটা ভাজি করছিলাম আরকি। তো ভাজিটা একটু সাথে গরম করে দিছিলাম যে যাতে খায়। তো গতকালকে ভাজি করার পরে কিন্তু ফলাফল একদমই খায় নাই। তো ওদেরকে একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি আরকি। তবে ওরা সবজি কোনোভাবেই খাইতেছে না বা খায় না। শুধু আলু হইলে আবার খাইতো। তো সকালবেলা আসলে ওরা মানে টিভি দেখতে, দেখতে খাওয়া-দাওয়া করে একটা বদ অভ্যাস আরকি। আমরা তো আমার মা রুটি বানালে আমরা চুলার পাড়ে বইসা থাকতাম, বইসা খাইতাম। তবে এখনকার ছেলেমেয়েরা আসলে মোবাইল, টিভি ছাড়া মনে হয় যে খাইতেই পারে না। তো ছেলেরে আবার বাজারে পাঠাইছিলাম পরে। তো ওর চুলটা একটু বড় হয়ে গেছে। আসলে আমার ছেলে তো চুলও একদম তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো স্কুলে গেলেই স্যারেরা ধরে আরকি। এই কারণে আগে চুল কাটে আনলাম। তা আমি কিন্তু রান্না বসায় দিয়েছিলাম, ডিম সেদ্ধ করছিলাম। আর সাথে জাটকা মাছ। তো জাটকা মাছ রান্না করবো দেখে পাশাপাশি ডিম রান্না করতেছি। কারণ আমার ছেলেমেয়ে জাটকা মাছ খাইব না। আমার শ্বশুরও কাটার জন্য খাইতে পারে না আরকি। তো এই কারণে ডিম ভুনা করবো। আর আমার ছেলেমেয়ের ডিম হইলেই চলে আরকি। পাঙ্গাস মাছ, ডিম আর নয়তোবা মুরগি। এই ৩ টার যেকোনো একটা হইলেই আর কোনো সমস্যা নেই। তো ১ম এ মাছটা ভাইজা নিছিলাম, সাথে ডিমটাও ভাইজা নিলাম। তো ডিমটা পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে দিমো আরকি। তো হলুদ, মরিচ, লবণ দিয়া সাথে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে রান্না করব। তো ডিম ভুনা করতে কিন্তু আর তেমন সময় লাগে না। আর ডিম ভুনাটা ওরা পেঁয়াজ দেওয়া ভুনা মানে ওদের একেক সময় একেক মর্জি। মাঝে, মাঝে বলে যে পেঁয়াজ দেওয়া ভুনা করো, অনেকদিন আবার বলে যে আম্মু আলু দিয়ে রান্না কইরা দাও। তো যেদিন যেভাবে খাইতে চায় আসলে ওইদিন ওইভাবেই দেই। তো এরপরে আমি আজকে একটা ডাল ভুনা করব। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ সাথে কিন্তু কাঁচামরিচও দিছিলাম। তো ডাল রান্না করার চেয়ে এভাবে ভুনা করে দিলে ওরা বেশি পছন্দ করে বা খায়। বা এমনিতে যদি মানে পাতলা ডাল রান্না করি সবসময় ডাল ফালানো যায়। একদিনের ডাল ২ দিন ৩ দিন ঘরে থাকে পরে ফালাই দিই। আর ডাল আমি খাই না। এমনিতেও পছন্দ আবার দেখেছে মসুরি ডালের মধ্যে অনেক অ্যালার্জি আসলে খাইলে অনেক সমস্যা। তো ডালটা কষাইয়া কয়েকটা টমেটো দেওয়া জল দিয়ে দিলাম। একদম যেহেতু ভুনা করবো অল্প একটু পানি দিছিলাম। তো দেখেন সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তবে এভাবে ডালটা ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে খায়। তো ধনিয়া পাতা দিলাম আর যেহেতু ডাল ভুনা তো সাথে কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলে আরেকটু বেশি ভালো লাগে। তো সাথে ডালটাও ভুনা করে নিলাম আর এখন মাছটা রান্না করব। মাছটা সিম, আলু আর টমেটো দিয়ে রান্না করবো আরকি। তো সবকিছু দিয়ে কষায় নিলাম। আর এখন কিন্তু বিচি সহ মানে যে বিচিওয়ালা সিমগুলো এগুলা বাজারে পাওয়া যায় আসলে এগুলার বিচিগুলা খাইতে খুব ভালো লাগে। তো আসলে এই তো মাছটাও সাথে দিয়ে দিলাম। তো জীবনটা মানে যুদ্ধ ভালো লাগে না মানে কাজ করতে যদি ইচ্ছা নাও করে তারপরেও করতে হয়। এখন তো আরেকটু বেশি করতে হয় যেহেতু ভিডিও আপলোড দেই আমার ঘরের কাজগুলো আমার রান্না-বান্না বা আমি সারাদিন কি করি, কোথায় যাই ওগুলাই যেহেতু মানে ভিডিও করে আপলোড দেই আরও ভালো না লাগলেও কিন্তু ভিডিও করতে হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখেন। কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা দেখে কমেন্ট করেন এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।